নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চন্দনা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ হলো শুক্রবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো এখন প্রায় ওই 8টা 10-15 হবে। সকালের আর কি সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু স্নানটাও করে নিয়েছি। আর যেহেতু সকালবেলা স্নানটা করে নিয়েছি আর পূজাটাও কিন্তু এখন দিয়ে দিচ্ছি। একটু সকাল সকাল উঠলে না দেখবে সম্পূর্ণ কাজটা একদম ভালোভাবে মেনটেন করা যায়। আর একটু যদি দেরি হয়ে গেল তাহলে কিন্তু কাজের অনেকটাই এলোমেলো হয়ে যায়। যদিও আমি অত সকালটা উঠতে পারি না, আবার কখনো কখনো ঠিক সকাল সকাল উঠে পড়ি। পূজাটা আমার দেওয়া হয়ে গেল, চলে আসলাম কিন্তু এই যে রান্নাঘরে এসে কিন্তু আর কি চাটা বসিয়ে দিয়েছি। আর আমাদের একটু চাটা খেতে খেতে একটু লেটই হয়, হয়তো তোমরা ভাববে যে 8টার সময় এখনও চা খায়নি। কারণ কি আমাদের গরুর ছ্যাঁকে তারপরে দুধ নিয়ে আসে, তারপরে কিন্তু আমরা চাটা খাই। আর আমাদের যেহেতু গরু আছে এর জন্যই কিন্তু আমাদের আর কি একটু লেট হয়ে যায়। কারণ আমাদের গরুটা একটু দেরি ছ্যাঁকে, তো 3টে গরু ছ্যাঁকা, এটা তো সময় লাগবে। এর জন্যে কিন্তু সকালবেলা যদিও উঠি অন্য কাজগুলো করে নিই, কিন্তু আমাদের চা খাওয়াটা মানে সময় মতন হয় না, একটু লেট হয় আর কি। জানো তো আজকে যখন আর কি শাশুড়ি বউয়ে চা খাচ্ছিলাম, আর তোমরা জানোই সবাই আমরা শাশুড়ি বউয়ে আর কি চা খেতে খেতে প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা গল্প করি। আজকে আবার মা বলছে কি মার পাটা আর কি ব্যথা, তো এখন একাদশী, আবার এদিকে মার পা ব্যথা। তখন আমি ভাবলাম যে না, গরুর কাজগুলো মাকে করাটা ঠিক হবে না। তো তারপরে কিন্তু এই যে মানে চা খেয়ে তারপরে কিন্তু যা গরুর গোবরগুলো ফেলে ঠেলে তারপরে কিন্তু এই যে নাইটিটা চেঞ্জ করে নিলাম। কারণ গরুর ঘরে গেলে তো জানোই একটা গায়ে আর কি গন্ধ হয়ে যায়, তার মধ্যে গোবর ঠবর ফেলে তো আরও গন্ধ হয়। তো এর জন্য আর কি গরুর গোবর ঠবর ফেলে তারপরে হলো নাইটি চেঞ্জ করে হাত পা ধুয়ে এই যে গাছগুলোকে আর কি রোদে দিলাম। আর এই গাছগুলো যেহেতু আমার ঘরে থাকে এর জন্য মাঝে মধ্যে একটু করে রোদ না দিলে না ভালো লাগে না। আর দিতেই হবে, কারণ ওরা যদি রোদ না পায় তাহলে তো বাঁচবে না। তো কয়েকদিন পর পর কিন্তু রোদে দিই। আর জানো তো আজকে এই গাছগুলোকে রোদে দিয়েছিলাম তখন তো ভালোই ওদেরকে স্নান টান করিয়ে রাখলাম। তারপরে একটু পরে এসে দেখি বাপরে বাপ, আমার গাছগুলো যেন নেতিয়ে গেছে। কারণ ওরা না একদম সহ্য করতে পারছিল না মনে হয় রোদটা। প্রায় 1 ঘন্টার মতন আর কি রোদ খাওয়িয়েছি, তারপরে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে এসে পড়েছি। তারপরে দেখি আমার গাছগুলো আর কি মাথা তুলে দাঁড়াচ্ছিল, না হলে না গাছগুলো একদম নেতিয়ে গেছিলো। গাছগুলোকে ওদিকে রোদে দিয়ে আসলাম। তারপরে দেখো একটা প্লাস্টিকের বোতল কেটে নিয়েছি আর একটু কার্ডবোর্ড কেটে নিয়েছি, আর এইদিকে নিয়েছি আর একটা বোতলের মধ্যে পাথর ঢুকিয়ে। তো আমি একটা টব তৈরি করব, এর জন্যই আর কি হোয়াইট সিমেন্ট গুলিয়ে এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। কারণ এটা তো আজকে বসিয়ে দিলে কালকে হবে, তার জন্য আর কি এটাকে আগে বসিয়ে রেখে দিই একটু রোদের মধ্যে, তারপরে আবার ঘরেই রাখবো। কারণ কি বাচ্চাওয়ালার ঘর না, বেশিক্ষণ রাখলে কে কখন ফেলে দিবে, এর জন্য আর কি তাড়াতাড়ি ঘরে আনতে হবে। তো ভাবলাম যেহেতু অনেকটাই রোদ হয়েছে একটু দিই, তারপরে এখন ঘরের মধ্যে নিয়ে আসবো। এদিকে টপটা আমি তো রেডি করে রোদে দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ পরে কিন্তু আর কি রান্নাঘরে আসলাম। তার মধ্যে আমরা আর কি ভাত খেয়ে নিয়েছি। ভাত বলতে কি ওই বাসি ভাত ছিল একটু, আর কি রাতের রান্না, ভাতটা ভালোই ছিল। আর মা আর কি দাদাদের বাড়ির থেকে একটু তরকারি নিয়ে এসেছে, তাই আর কি ছোটো মেয়ে আর আমি মিলে খেলাম। আর ছেলে ওর জ্যাঠার বাড়িতে খেয়েছে, আর বড় মেয়ে চা বিস্কুট খেয়েছে। তো ও বলছে কি ভাত খাবে না এখন, তো এই জন্যই কিন্তু আমরা 2 মা মেয়ে আর কি বাসি ভাতটুক খেয়ে নিয়েছি। তারপরে ভাতটা আর কি বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু এই যে দেখো এই টেবিলটাও এখন পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এদিকে দেখো আমার কিন্তু টেবিলটাও পরিষ্কার করা হয়েছে। আর এদিকে কিন্তু এই যে চা খেয়েছিলাম আর ওই যে একটু ভাত খেয়েছিলাম, সেগুলোর আর কি বাসন বের হয়েছে, তো হাতে হাতে আর কি রেখে দিচ্ছি। আর আছে ঝুড়ির মধ্যে আরও বাসন আছে, সকালের বাসন আছে, তো ওগুলো আর কি পরে তুলে নিব। এগুলো যখন এখনই মেজেছি তো এগুলোই এখন আর কি তুলে নিই। এদিকে টুকটাক কাজ করতে করতে আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে। আর ভাতটা নামিয়ে কিন্তু আমি আর কি আজকে ডাল বসিয়ে দিলাম, মসুর ডাল। আর এই ডালে কিন্তু একটু আলু সিদ্ধ দিয়ে দিব।
আজকে বেশি কিছু রান্না করব না, তো এই জন্যে আর কি ডালের মধ্যে আলু সিদ্ধ আর কি দিয়ে দিলাম। আর ডালের মধ্যে আলু সিদ্ধ তো আমার ওদিকে হচ্ছে, আর এদিকে কিন্তু আমি একটু কচু আর কি কেটে নিয়েছি, আর এদিকে একটু লঙ্কা আর রসুন এখন আর কি এটার মধ্যে পেস্ট করে নিব। একটু মানে এটার মধ্যে তো সেরকম পেশানো যায় না আর কি, মানে ছোট ছোট কাটা হয়, তো সেটাই আর কি করে নিচ্ছি। এইদিকে তো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেল, চলো এখন দেখি ডালটা সিদ্ধ হয়েছে নাকি। তো এই যে দেখো এসে দেখছি কিন্তু ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু আর কি আলুগুলো এখন তুলে নিব, একটা একটা করে কিন্তু এই যে আলুগুলো আর কি তুলে নিচ্ছি। তারপরে কিন্তু ডালটা আর কি কাটা দিয়ে আর একটু জল দিয়ে গরম করে নিয়ে তারপরে কিন্তু এই যে সম্বাদ দিয়ে দিব। এদিকে দেখো আমার কিন্তু আলু তোলা হয়েছে, আর ডালের মধ্যে একটু জল দিয়ে তারপরে কিন্তু একটু আর কি গরম করে রেখে দিয়েছি। আর এদিকে এখন কিন্তু এই যে দেখো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা না আর কি আলু সিদ্ধ দেওয়ার জন্য। দেখবে শুকনো লঙ্কা দিয়ে বা কাঁচা লঙ্কা দুটো মিক্সড করে যদি আলু সিদ্ধটা মাখো অনেকটা স্বাদ লাগে। আর জানো তো আমার ঘরে সরষের তেল নেই আর কি, তো আপাতত সাদা তেলে আছে, তো এর জন্যই কিন্তু আর কি এই যে সাদা তেলটা গরম করে কিন্তু এই আলু সিদ্ধটার মধ্যে নিচ্ছি আর কি। এই গরম করে আর কি যদি দেওয়া যায় সিদ্ধ টিদ্ধ মাখা যায় তাহলে কিন্তু সাদা তেলের কোনো গন্ধ থাকে না। তো বন্ধুরা যে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো আর কি, নিশ্চয়ই ভালো লেগেছে জন্য দেখেছো। তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সোমবারের সব কিছু রেডি, আর ডালটাও কিন্তু সোমবার দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু আর কি আমি এই ডাল সম্বারটাই অবধি দেখালাম, তারপরে কিন্তু কচু রান্না করেছিলাম। কচু রান্নাটা আর কি দেখালাম না, তো একবারই রান্না করে দেখিয়ে দিচ্ছি। তো ডাল, কচু শাক, আলু আর লেবু আজকের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।